কালকে গিয়েছে বন্ধুত্ব দিবস বা ফ্রেন্ডশিপ ডে। তো মনে হলো যে আজকে একটা ফ্রেন্ডশিপের উপর একটা ভিডিও বানাই। আমি একটা সম্পর্কের উপরে ভিডিও বানাচ্ছি রিসেন্টলি, সম্পর্কের জটিলতার উপর। বন্ধুত্বও কিন্তু একটা সম্পর্ক, আর পাঁচটা সম্পর্কের মতো বন্ধুত্বেও কিন্তু কেয়ার লাগে, যত্ন লাগে, এবং কিছু ভালো বন্ধু থাকা কিন্তু জীবনে কিছু মূল্যবান সম্পদ থাকার মতো। তো বন্ধুদের নিয়ে যখনই কথা বলতে আসি তখনই আমার মনে হয় যে আমাদের বাঙালি মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে আমি প্রচুর বাবা মাকে বলতে শুনি যে আমার ছেলে কিন্তু আমার ছেলে মেয়ে কিন্তু একদম খুব ভালো, তাদের কিন্তু বেশি বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে না, তারা বেশি বন্ধুবান্ধবের সাথে মেশে না, চুপচাপ পড়াশোনা করে এবং নিজের মতো কাটায়। এইটা হচ্ছে ভালো ছেলে বা ভালো মেয়ে হওয়ার একটা ক্রাইটেরিয়া, যে তার বেশি বন্ধু বান্ধব নেই, যে বেশি আড্ডাবাজ নয়। আবার অনেক সময় যখন কোনো একটি ছেলে বা একটি মেয়ে কোথাও কোনো নেশা করছে বা নেশা শুরু করেছে, তখনও কিন্তু বাবা মাকে বলতে শুনি যে ও অ্যাকচুয়ালি নিজে এরকম নয়, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই ব্যাপারটা করছে, বন্ধু সঙ্গটা খুব খারাপ। তো প্রথম কথা হচ্ছে, বন্ধু না থাকা এটা কি সত্যি খুব ভালো ব্যাপার? অ্যাকচুয়ালি কিন্তু এটা নয়। বন্ধু থাকা আসলে খুব ভালো একটা বিষয়। কারণ এখন যারা বাচ্চারা পড়াশোনা করছে তাদের হয়তো আমরা খুব প্রতিযোগিতার মধ্যে একটা ইনভলভ করে দিচ্ছি যে তোমাকে বন্ধুর থেকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে দেখো ও কিন্তু টিউশন পড়ছে, তুমি পড়ছো না, বা তুমি যেখানে টিউশন পড়ছো সেখানকার যে নোটস ইত্যাদি তুমি বন্ধুদের সাথে শেয়ার করো না, তাহলে কিন্তু সবাই জেনে যাবে, বা এই ধরনের শিক্ষা কিন্তু আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি, যেগুলো কিন্তু আখেরে ভীষণ একটা ভুল শিক্ষা। প্রথম হচ্ছে, আজকে আপনার বাচ্চা 2 নম্বর কম পাচ্ছে না 2 নম্বর বেশি পাচ্ছে, তাতে কিন্তু যায় আসে না। কিন্তু যখন বন্ধুদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা এই জিনিসগুলো যখন তারা শেখে, আমরা যদি বরং বাচ্চাদেরকে লড়িয়ে না দিয়ে বাচ্চাদেরকে টিম ওয়ার্ক শেখাই, একসাথে পড়াশোনা করতে শেখাই, গ্রুপ স্টাডি করতে শেখাই, সেটা কিন্তু অনেক কাজে দেবে ভবিষ্যতের জন্য। একটা বাচ্চা ক্লাস 4-এ বা ক্লাস 5-এ কে 2 নম্বর বেশি পেলো, কে 2 নম্বর কম পেলো, কারোর ভবিষ্যতে গিয়ে মনে থাকবে না। কিন্তু দুজন যদি ভালো বন্ধু থাকে, ভবিষ্যতে গিয়ে কিন্তু এই বন্ধুত্বটা তাদেরকে অনেক হেল্প করতে পারে। আমরা সবাই জানি যে আমরা ক্রমশ একা হয়ে পড়ছি, এবং এখন প্রত্যেকটা ফ্যামিলি হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, এবং প্রত্যেকেই কিন্তু একটি বা দুটি ভাই বোন, বেশিরভাগই কিন্তু সিঙ্গেল চাইল্ড। তো তাহলে তাদের যে সঙ্গ, আগে যেমন 10-12 জন ভাই বোন থাকতো, তারা ভবিষ্যতে গিয়ে সঙ্গ পাবে কোথা থেকে? এই যে ভাই বোনের অভাবটা পূরণ করবে কারা? আমার তো মনে হয় ভাই বোনের অভাবটা খুব ভালো করে পূরণ করতে পারে যদি কিছু ভালো বন্ধু থাকে। তাহলে বন্ধুত্বের ইম্পর্টেন্সটা কিন্তু বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে বোঝাতে হবে। বাচ্চাদের মধ্যে অতিরিক্ত আনহেলদি প্রতিযোগিতা বলুন, বা এই যে হিংসা, বন্ধুর প্রতি হিংসা, এই জিনিসগুলো কিন্তু আমরাই ঢুকিয়ে দিই বা আমরাই তৈরি করে দিই। আবার বাবা মায়েদের বক্তব্যের মধ্যেও একেবারে ভুল নেই যে বন্ধুদের সঙ্গে পড়ে বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বন্ধু চিনব কীভাবে, ভালো বন্ধু চিনব কীভাবে? প্রথম কথা হচ্ছে, ভালো বন্ধু চিনতে গেলে নিজেকে ভালো বন্ধু হতে হবে। নিজে ভালো বন্ধু হলে তবেই জীবনে ভালো বন্ধু পাওয়া যায়। তো বন্ধুদের মধ্যে যেটা থাকতে হবে সেটা হচ্ছে সহযোগিতা। তোমাকে দেখতে হবে যে তোমার বিপদে বা তোমার সংকটের সময় তোমার বন্ধু তোমাকে সঙ্গ দিচ্ছে, নাকি শুধুমাত্র নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করছে। যখন তার নিজের প্রয়োজন হচ্ছে তখন সে তোমার কাছ থেকে সাহায্য নিচ্ছে, তুমি শুধু একতরফা সাহায্য করছো, কিন্তু তোমার যে সংকটের সময় সে তখন কাছে আসছে না। বা এমন একটা জিনিস যে বন্ধুদের মধ্যে যে জিনিসটা হচ্ছে যে একই সময়ে তোমরা পড়াশোনার সময়টাতে তুমি বন্ধুদের সাথে খেলাধুলা করে এইসব করে তুমি সময়টা কাটিয়ে দিচ্ছ, বা বন্ধুদের সাথে অন্য জায়গায় গিয়ে ক্যাফেতে গিয়ে আড্ডা মেরে তুমি সময়টা নষ্ট করছো, কিন্তু তুমি দেখছো তোমার বন্ধু ভালো রেজাল্ট করছে, তুমি ভালো রেজাল্ট করছো না। এর মানে এই নয় যে বন্ধুত্বটা খারাপ। একটা তো হতে পারে যে তোমাকে হয়তো আরেকটু বেশি সময় দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে। হয়তো তোমার বন্ধু অল্প সময়ের মধ্যে নিজের পড়াশোনাটা অর্গানাইজ করে ফিনিশ করে ফেলে, কিন্তু তোমার আরেকটু বেশি সময় লাগে, তাহলে তোমাকে সেই সময়টা দিতে হবে। বন্ধুত্ব মানেই একটা ভালো বন্ধুত্ব মানেই যে সবসময় অনেকটা টাইম স্পেন্ড করতে হবে কোয়ান্টিটেটিভলি, সেটা কিন্তু নয়। কোয়ালিটেটিভ ভালো সময় স্পেন্ড করা যেতে পারে। যে তুমি
হয়তো বন্ধুদের সাথে সময় কাটালে নিজের পড়াশোনার সময়টা বা নিজের যে ব্যক্তিগত কাজের সময়টা, যে পড়াশোনা হোক, নাচ প্র্যাকটিস হোক বা গান প্র্যাকটিস হোক বা যেটাই হোক, তোমার যে নিজের স্কিল প্র্যাকটিসের সময়টা সেইটা কিন্তু তোমাকে করে নিতে হবে। বন্ধুদের সাথে মেলামেশা করতে গিয়ে সেইটা নষ্ট করলে চলবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে টাকা পয়সা। প্রত্যেকটা পরিবারের কিন্তু টাকা পয়সার সঙ্গতি সমান থাকে না। তোমার যদি এরকম মনে হয় যে তোমার বন্ধুদের সাথে মেলামেশা করতে গিয়ে তোমাকে অনেক বেশি দেখনদারি করতে হচ্ছে, তোমার যদি একজন ভালো বন্ধু হয় সে কিন্তু তোমাকে জাজ করবে না যে তুমি কত পয়সা খরচা করতে পারো, প্রত্যেকদিন নতুন ড্রেস করতে পারছো কিনা, প্রত্যেকদিন নতুন ক্যাফেতে যেতে পারছো কিনা। সে কিন্তু তোমার পারিবারিক অবস্থাটা বুঝবে। তোমার যদি মনে হয় যে তোমার বন্ধু কন্টিনিউয়াসলি তোমাকে সেটার বেসিসে জাজ করছে বলে তোমাকে বাবা মার কাছ থেকে প্রচুর বেশি টাকা পয়সা নিতে হচ্ছে, বা তোমার পরিবারের সেরকম সঙ্গতি নেই কিন্তু তোমাকে পার্টি দিতে হচ্ছে বন্ধুদেরকে দেখানোর জন্য, বন্ধুদের মধ্যে সম্পর্কটা খুব সহজাত হওয়ার কথা। বন্ধুদের মধ্যে যদি দেখানোর ব্যাপারটা চলে আসে অনেক বেশি করে, তখন কিন্তু বুঝতে হবে যে আমি তাহলে ঠিকঠাক বন্ধুদের সঙ্গে মিশছি না। আমার বন্ধু আমাকে এইসব কারণে, যে আমার কতটা সঙ্গতি আছে, আমি রোজ নতুন জামা পরতে পারছি কিনা, নতুন ক্যাফেতে খেতে যাচ্ছি কিনা, বা প্রত্যেক বছর আমি বা প্রত্যেক মাসে আমি ঘুরতে যাচ্ছি কিনা, সেইটা নিয়ে কিন্তু আমাকে জাজ করবে না। সুতরাং বন্ধুদেরকে কিন্তু আমাদের রিয়েল যে সেলফ, আমাদের যে সত্যিকারের যে মানুষটা, সেইটাকে যদি দেখানো যায় বা সেইটা নিয়ে যদি লজ্জাবোধ না থাকে, তবেই কিন্তু সেটা সত্যিকারের বন্ধুত্ব। বন্ধুত্বের মধ্যে যদি সাজানো মেকি ব্যাপার স্যাপার থাকে, যে না আমাকে অনেক এফোর্ট দিতে হচ্ছে, নিজের স্টেটাস মেনটেন করতে হচ্ছে সুপার, সেই রকম ব্যাপার যদি চলে আসে, তাহলে বুঝতে হবে যে এই বন্ধুদের সঙ্গটা আমার জন্য হয়তো ঠিক নয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকের জীবনকে খুব বেশি কম্প্যারিজন করা চলবে না। অনেক মানুষ, যখন আমরা স্কুল কলেজে পড়ি তখন আমাদের পারিবারিক যে আর্থিক সঙ্গতি বা পারিবারিক যে অবস্থা, সেটা কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না। কখনো যেন এটা না হয় যে আমার বন্ধু এটা করছে এবং আমি এটা করতে পারছি না বলে আমার একটা হীনমন্যতা তৈরি হচ্ছে। হতেই পারে যে তোমার বন্ধু এমন অনেক কিছু করছে না, বা এমন কিছু পারছে না, বা এমন কিছু তার জীবনে নেই যেটা তোমার জীবনে আছে। সুতরাং বন্ধুত্ব একটা আশ্রয়ের জায়গা, বন্ধুত্ব একটা ভালো লাগার জায়গা, একটা ভালোবাসার জায়গা। সেখানে এরকম যেন না হয় যে কনস্ট্যান্ট কম্প্যারিজন চলে আসছে এবং আমাকে কনস্ট্যান্ট একটা প্রতিযোগিতায় ভুগতে হচ্ছে। হ্যাঁ, তো সেটা কিন্তু তাহলে সঠিক বন্ধুত্ব নয়। এবং ভালো বন্ধু আসলে একটা ভালো বন্ধুত্ব করার ক্যাপাসিটি, ভালো বন্ধুত্ব ধরে রাখার ক্যাপাসিটি কিন্তু আমাদের জীবনে অনেক কিছু শেখায়। কারণ একটা মানুষের সাথে মিশতে গেলে আমাদের অনেকগুলো গুণ থাকতে হয়, আমাদের অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা থাকতে হয়, আমাদের ক্ষমা করার প্রবণতা, ক্ষমা করার ক্ষমতা থাকতে হয়, আমাদের ছোট ছোট মনোমালিন্য, ঝগড়া, অভিমান, এগুলো মিটিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হয়। সুতরাং বন্ধুত্ব একটা খুব ভালো জিনিস, বন্ধুত্ব একটা খুব ভালো সম্পর্ক। ভালো বন্ধু থাকলে অবশ্যই তাদেরকে চেরিশ সেই সম্পর্কগুলোকে পরিচর্যা করতে হবে, সেই সম্পর্কগুলোকে ভালো রাখার চেষ্টা করতে হবে। এবং অবশ্যই আমরা কিন্তু বাচ্চাদের মনে বন্ধুদের প্রতি হিংসা, বিদ্বেষ এগুলো জোর করে ভরে দেব না। তাতে কে দুটো ভালো নম্বর পেলো, কে দুটো কম নম্বর পেলো, সেটা কিন্তু লং টার্মে জীবনে বিশেষ একটা যায় আসে না। কিন্তু একটা ভালো বন্ধু থাকলে জীবনে ভবিষ্যতে গিয়ে আমাদের যদি সোশ্যাল সাপোর্ট থাকে, কিছু ভালো বন্ধু থাকে, আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক হেল্প করবে। আমাদের খারাপ সময়ে যদি পাশে পাওয়ার মতো দুটো বন্ধু থাকে, মনের কথা বলার মতো যদি দুজন মানুষ থাকে, তাহলে সেগুলো কিন্তু জীবনে অনেক বড় বড় একাকিত্ব বলুন, বড় খারাপ সময় বলুন, কাটিয়ে উঠতে খুব সাহায্য করে। তাহলে সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।